তো ঘুরিতে পারছে প্রায় একটা। আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাচ্ছি বরন্তী লেক আর বরন্তী পাহাড়, দুটোই কভার করার চেষ্টা করব। এখান থেকে দুটো রাস্তা দেখাচ্ছিল, তো একটাতে কিলোমিটার কম, সময় বেশি দেখাচ্ছিল, আর আরেকটা দেখাচ্ছে 41 কিলোমিটার 56 মিনিট। তো আমরা এই রাস্তাটাই নিয়েছি, টান চলে যেতে পারবো। আর এই রাস্তাটা ধরেই এখন এগোবো 11 কিলোমিটার টানা। তো আজকে আমাদের বরন্তীতে দেখি, যদি বেশি দেরি হয়ে যায় তাহলে হয়তো বরন্তীতে আজকে স্টে করে যাব, কারণ জয়চণ্ডী পাহাড় আরও কিছু ওখানে ঘোরার জায়গা রয়েছে। তোমরা জানো বরন্তী খুব সুন্দর জায়গা। তো আজকে আমরা এখান থেকে যখন এত দূর এসেছি তো ভাবলাম বরন্তীটা ঘুরে যাই। তো বরন্তীর দিকে বেরিয়ে পড়েছি আর রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ অসাধারণ, চারপাশে গ্রিনারিজ আর তার মাঝখান দিয়ে রাস্তা। দেখি রাস্তার কন্ডিশন কীরকম সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হবে, আমরা বরন্তী দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ও ভাই সাহাব, সামনের রাস্তাটা দেখো, চারপাশে পুরো একদম ধান ক্ষেত আর গ্রিনারিজে ভর্তি, আর তার মাঝখান দিয়ে এত সুন্দর একটা টারমাক রাস্তা। আজকে ওয়েদারও ভালো, খুব সুন্দর লাগছে গাড়ি চালাতে। ও হো ওয়াও, সিরিয়াসলি শুশুনিয়া পাহাড়ে এত সিনিক বিউটি সেই রাতে এসেছিলাম অতটা বুঝতে পারিনি, বাট এবার কিন্তু দারুণ লাগছে। সেই রাতে তো ভয় লেগে গেছিলো, মানে ওরকম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, বাট ভাই এটা কি, উফ কোথায় চলে এসেছি আমরা, এ তো আলাদাই লেভেলের সিনিক বিউটি ভাই, কি লাগছে। স্যাডলিং করতে করতে যাচ্ছি, জায়গাটা দেখো জাস্ট অ্যামেজিং, কি দারুণ জায়গা ভাই। ও ফাঁকা রাস্তা, সুন্দর চলে যাচ্ছি আমরা। তো অনেকটা আসার পর এখানে বাঁদিকে এই আমরা লেফট টার্ন নেব, এই রাস্তাটা ধরবো দুর্গাপুর রোড। এটা হচ্ছে দুর্গাপুর পুরুলিয়ার রঘুনাথপুর রোড। এই রাস্তাতে এখন 22 কিলোমিটার পরে আবার রাইট টার্ন আছে, নেতাজি সুভাষ রোড কানেক্ট করব। তো এখন টানা 22 কিলোমিটার এই রাস্তা ধরেই যাব। তো তোমরা যখন আসবে শুশুনিয়া থেকে এই জায়গাটাকে মাথায় রাখবে, এখান থেকে এই লেফট টার্নটা নিতে হবে। তবে এইটুকু তো বলতেই হবে যে শুশুনিয়া এসে শুশুনিয়ার লোকেদের কথার ধরন এত মিষ্টি মিষ্টি, যেরকম তাদের কথা তত মিষ্টি কিন্তু এখানকার মানুষদের ব্যবহার। আর সাথে সাথে এখানে যে মিষ্টি খেলাম দারুণ লেগেছে প্রত্যেকটা মিষ্টি, আর দামও কম। কচুরি খেলাম, সেটাও খুব সুন্দর। আর প্রাকৃতিক সৌন্দর্য তো এই জায়গার অসাধারণ, মানে অনেক দিনের ইচ্ছে ছিল এই ট্রিপটা করার, আর ফাইনালি কিন্তু এই ট্রিপটা আমরা অলমোস্ট কমপ্লিট করতে চলেছি। আর আজকের দিনেও কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট রয়েছে। একটু লেট হয়েছে আমাদের বেরোতে, অ্যাজ ইউজুয়াল আমরা অলওয়েজ সব জায়গাতে একটু লেটই উঠি আর লেটই বেরোনো হয়। এইবার মনে হচ্ছে রাস্তা আরও ভালো হয়ে গেল, আর দেখাচ্ছে 15 কিলোমিটার আর 23 মিনিটে পৌঁছে যাব আমরা। আর 6.5 কিলোমিটারে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। এতক্ষণ রাস্তার মধ্যে টুকটাক একটু খারাপও আছে, মিলিয়ে মিশিয়ে রাস্তা ছিল। একটা মোড় ক্রস করলাম, এরপর থেকে মনে হচ্ছে এখন এরকমই সুন্দর রাস্তা যাবে সামনের দিকে, আর হিমালয় ছুটছে সেই। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে পুরুলিয়া 68, রঘুনাথপুর 23, আসানসোল 72, ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট SH8। এই রাস্তাতেই সোজা চলে গেলে আর 40 কিলোমিটার পরে হচ্ছে বাঁকুড়া, আর তারপরে এখান থেকে আর মানে 90 কিলোমিটার টোটালে হচ্ছে পুরুলিয়া। এই রোড ধরেই কিন্তু তোমরা চলে যেতে পারবে। তো এই পয়েন্টে আসার পর এখান থেকে হচ্ছে ডান দিকে বরন্তী। তো সোজা রাস্তাটা ছেড়ে দিয়ে এবার আমরা ডান দিকে রাইট টার্ন নিচ্ছি, এই যে বরন্তীর জন্য। এইদিকেই সব রিসর্ট ফেসর্ট, লেক, বরন্তী লেক, বরন্তী পাহাড় সব এইদিকেই। তো অনেকক্ষণ চালানোর পর অনেকটা প্রায় আমরা ধরো ওখান থেকে অর্ধেকের বেশি রাস্তা চলে এলাম। আসার পরে এই টার্নিংয়ে দাঁড়ালাম, আর যেখানটা দাঁড়ালাম সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। এই যে মেন রোড থেকে আসার পরে তোমাদের কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে, এইখানে সাতুরি বলে এই জায়গাটার নাম, সামনেও বোর্ড ছিল, এইখানেই কিন্তু এই যে দেখো লিখেই দিয়েছে। এইদিকে রাইট টার্ন নেওয়ার পরে কিন্তু এদিকে সব রিসর্ট ফেসর্ট যা আছে সবের বোর্ড দেওয়া আছে, আর এই রাস্তাটা ধরতে হবে টুয়ার্ডস বরন্তী। তো আমরা এখানে এখন একটু দাঁড়ালাম, এবার যাবো হচ্ছে বরন্তী লেক আর বরন্তী পাহাড় সামনে। তো এখান থেকে আর 7 কিলোমিটার মতোই রাস্তা বাকি, 14 মিনিট দেখাচ্ছে, আর 14 মিনিট আমরা পৌঁছে যাব বরন্তী। তো বরন্তী পাহাড় আর লেক দুটোর মধ্যে দেখি কোনটা আগে পড়ে। তো যেটাই আগে পড়বে সেখানেই দাঁড়াবো। সিনিক বিউটিটা দেখতে পাচ্ছ চারপাশে পুরো চেঞ্জ হয়ে গেল, মানে আরও বেশি গ্রিনারিজ আর তার মাঝখান দিয়ে রাস্তা। ওয়াও কি লাগছে, ও হো, এটাকে তুলতেই হবে। আমার মনে হয় এই লাস্টের 7 কিলোমিটার রাস্তা মনে হয় অসাধারণ সিনিক বিউটিজ আসবে। ওয়াও কি জায়গা ভাই, উফ। আর ঢোকার সাথে সাথেই পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, পুরো ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। রাস্তা দেখো ভাই, ক্যা বাত হে, ক্যা বাত হে। সিরিয়াসলি তোমরা বাইক নিয়ে এলে না এই অ্যাডভেঞ্চারগুলো করতে পারবে।
গাড়িতে অবভিয়াসলি আসো, কিন্তু গাড়ির মজা আলাদা আর বাইকের মজা আলাদা। তো যদি বাইক নিয়ে আসো না, সিরিয়াসলি মানে আমি বুঝতে পারছি যে এই ফিলিংসটা এটা ওয়ার্ডে বোঝানো যাবে না ভাই, আলাদাই লেভেলের। ওই দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে, এই পাশেও যদি দেখি এই পাশেও পাহাড় দেখা যাচ্ছে। অলমোস্ট আমরা এসেই গেছি। এর মধ্যে দিয়ে রাস্তা আর সামনে পাহাড়ের এই সিনিক বিউটি। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, গোপ্রোতে যাই না কতটা ভিজিবল হবে। এই জায়গাটা দেখো পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে একদম, দেখো পুরো একদম গ্রামের রাস্তা, মাটির বাড়ি চারদিকে। সেই গেছি আর 7 মিনিট 3 কিলোমিটার। যা যা ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করছি, তুলে ধরছি এই ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই সিনটা কিন্তু দারুণ দেখার মতো। দেখো রাস্তা জুড়ে গরু পার হচ্ছে, আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, চলে যাক এরা। এই গ্রামে এলে এই এক সুবিধা, এই সব সিনিক বিউটির সৌন্দর্য কিন্তু আমরা মিস করি কলকাতা শহরে থেকে। ভাই আমরা এখন প্রথমে কোনটায় যাব? প্রথমে আগে কি বরন্তি পাহাড় পড়বে না বরন্তি লেক? এইটা কি বরন্তি পাহাড় সামনে? আচ্ছা এই পাহাড়টাই বরন্তি পাহাড়। বাহ কি বিউটি ভাই, সিরিয়াসলি জায়গাটা কিন্তু যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। বরন্তিতে পৌঁছালে তো বুঝতেই পারবো কতটা আরো সুন্দর। এবার রাস্তাটা দেখো কিরকম আপের দিকে উঠছে হালকা। কি রাস্তা দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দুদিকে ঘন জঙ্গল, উপরে দেখো গাছগাছালিতে ভর্তি, আর তার মাঝখান দিয়ে রাস্তা। কি লাগছে। আর 1 কিলোমিটার বাকি বরন্তি ঢুকতে, আমরা অলমোস্ট এসে গেছি বরন্তি। এখানে কিন্তু আশেপাশে রিসর্টও রয়েছে, থাকার জায়গা রয়েছে। এই দেখো স্প্যাঙ্গেল উইন্স রিসর্ট, এদিকে এই একটা রিসর্ট রয়েছে। তো আজকে বেশি লেট হয়ে গেলে আমরা হয়তো এখানে স্টে করে যাব, দেখতে হবে কোনো একটা জায়গায় কম পয়সায় একটা থাকতে হবে। আচ্ছা এদিকে হচ্ছে বরন্তি ভিলেজ রিসর্ট, এর ভেতরে তো প্রচুর থাকার জায়গা আছে এখানে, আর খুব একটা কস্টলি নয়, রিজনেবলি। আবার সেই গ্রামের রাস্তায় ঢুকে গেছি। মাটির বাড়ি তো আমরা দেখতেই পারি না, এখানে এসে দেখো মাটির বাড়ি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। চারপাশে কি সুন্দর সব মাটির বাড়ি, লাল মাটি, সব থেকে সুন্দর লাগছে। এখানে যদি মাটির বাড়িতে একটা রাত কাটাতে পারতাম সেই লাগতো, যদি এরকমও কোনো ফেসিলিটি থাকতো যে আমরা মাটির বাড়িতে থাকতে পারবো এখানে এসে। কি বলো বন্ধুরা, সে কিন্তু আলাদা লেভেলে অ্যাডভেঞ্চার হতো, তাই না? আজকে অনেক প্ল্যানসই রয়েছে, বাট বেজে গেছে ঘড়িতে অলমোস্ট 3টে। তো দেখি কি হয়, নাহলে আজকে স্টে করে কালকে কিছু স্পট আছে যেগুলো আজকে হবে না, সেগুলো দেখে তারপরে নয় আমরা বেরোবো। তো এখানে আসার পর দেখো এই যে বরন্তি 0 কিলোমিটার, এখান থেকে আমাদেরকে এই ডান দিকের রাস্তাটা নিতে হবে। তো আমরা বরন্তি পৌঁছেই গেছি। এবার বরন্তি পাহাড় যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা নিতে হবে। এটা কি ভাই, এই রাস্তা অফ রোড তো? জিজ্ঞেস করে নে ভাই, জিজ্ঞেস করে নে। না জিজ্ঞেস করে ঢোকাটা আমার মনে হচ্ছে না ঠিক হবে, বুঝিস তো, কারণ পুরো রাস্তাই না, পুরোটাই বালি দেখতে পাচ্ছি আমি। A few moments later. তো আমরা ইউটার্ন করে নিয়েছি গাড়ি, লোকাল লোককে জিজ্ঞেস করলাম, ওরা বলছে যে এখান দিয়ে যাওয়ার থেকে এটা দিয়ে চলে গেলে ড্যামও আছে আর পাহাড়েরও ভিউ পাওয়া যাবে। তো এই ডান দিকের এই রাস্তাটা ধরলাম। আই থিঙ্ক এই পথে কিছু রিসর্টও আছে। আচ্ছা এখানে থাকার জায়গাও রয়েছে। তো সামনে এগোই। তবে ওই যে রাস্তাটা দেখালো 350 মিটার পার, ডেঞ্জারাস লেভেলের অফ রোড রাস্তা, মানে ওই রাস্তা দিয়ে যাওয়াই যাবে না, খুবই বাজে অবস্থা ওই রাস্তা। এইদিকে আই থিঙ্ক লেকটা আছে, হ্যাঁ এই রাস্তাটা ঠিক আছে, এরকম রাস্তা দিয়ে চলে যাওয়া যায়। এই তো বরন্তি লেক, বাহ। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বরন্তি লেক, আর লেকের উপরেই দেখো পাহাড় দেখা যাচ্ছে। ইজন্ট ইট অ্যামেজিং? সেই লাগছে তো ভাই, ওয়াও। প্রচুর টুরিস্টও এসছে, সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো ফাইনালি ঘড়িতে বাজছে 3:15, আর আমরা এসে ফাইনালি পৌঁছে গেছি বরন্তি লেক। চলো এক জায়গায় সামনে গিয়ে দাঁড়াই, একটা পয়েন্ট দেখে সুন্দর, আর তারপর নেমে তোমাদেরকে পুরো চারপাশে 360 ভিউটা দিচ্ছি। ওয়েলকাম টু বরন্তি লেক। এই হচ্ছে পুরো লেকটা, মাঝখানে রাস্তা, আর ওইদিকে দেখো ধান ক্ষেত, আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানে কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। আমরা যাব এবার একটু ওই দিকটায় যাব, আর ওই দিক থেকে আরও বেটার ভিউ অ্যান্ড বেটার পাহাড়টাকে দেখতে পারবো অ্যান্ড ফটো সেশনস করতে পারবো। তো আমরা এখন এদিক দিয়ে জাস্ট ঘুরে ওইখানটায় যাব, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি ওই জায়গাটার ভিউ। তো আমরা একটু ওই পয়েন্টে কিছুক্ষণ দাঁড়ালাম, ওখান থেকে ফিল নিলাম। এবার সামনের পয়েন্টটায় যাব। ও সেই লাগছে তো ভাই, কি জায়গা! ও এ তো কার্শিয়াং, সিরিয়াসলি এ তো মনে হচ্ছে আমি পাহাড়ে উঠবো এখন, যদিও এই পাহাড়ে ওঠা যায় না আমি যতদূর শুনেছি। বাট কি ভাই, এটা কি? হ্যাঁ ভাই ভাই সিরিয়াসলি, এদিকে লেক আর সামনে পাহাড়, ওফ
আলাদাই লাগছে, মনে হচ্ছে সেই রোহিণী রোড এর পরে যে কার্শিয়াং উঠে যায় সেই ফিলিংস হচ্ছে তো ভাই। এখানে এখানে স্যাডলিং না করি তার কোথায় করবো? সিরিয়াসলি অসাধারণ। দেখো চারপাশটা কি লাগছে। সামনে থেকে পাহাড়টা দেখো, এই যেটা ড্যাম, এটা অ্যাকচুয়ালি ড্যাম, বরন্তী ড্যাম। এইখানেই কিন্তু দুটো রাস্তা দুদিকে ডিভাইড হয়ে গেছে, আর প্লাস এখানে কিছু খাবারের দোকানও দেখতে পাচ্ছি রোড সাইড। জানুয়ারি মাসে যখন তোমরা এখানে আসবে তখন এই লেকে কিন্তু বোটিংও করা যায়, স্পিড বোটে করে 1200 টাকা মতো এরকম কিছু খরচা পড়ে। এখন বন্ধ আছে, বাট ওই টাইমে এলে কিন্তু তোমরা এখানে স্পিড বোটে করেও কিন্তু এখানে এই লেক ঘুরে দেখতে পারো। তো অনেকক্ষণ ধরেই এই ভাই বোনরা রিকোয়েস্ট করছে, বারবার বলছে যে ফুল নেওয়ার জন্য, ফুল নেওয়ার জন্য। তো ওরা এখন বাড়ি চলে যাবে, তো ভাবছি ওদের থেকে কয়েকটা ফুল নিয়েই নিই। তো দেখাচ্ছি, দেখো ফুলগুলো, এই দেখো, এই হচ্ছে ফুল। এই ফুলগুলো ওরা বিক্রি করছে এখানে, কি সুন্দর দেখতে, দেখো 5 টাকা করে। এই দেখো 4খানা ফুল আমাকে ধরিয়ে দিয়েছে। তো এখান থেকে দেখো পুরো লেকটাকে কিন্তু সেই দেখতে লাগছে, পুরোটাই ভিজিবল হচ্ছে। সূর্যটা অস্ত যাওয়ার টাইমও এসে গেছে, আর এই সামনে পাহাড়টা দেখো, বাহ ক্যা বাত হে। ওই দিক থেকেও এখানে ভিউটা কিন্তু আরো সুন্দর। সত্যি বলবো অসাধারণ, অসাধারণ। এই জায়গাটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। আজকে যদি বরন্তী না আসতাম সিরিয়াসলি কিছু একটা মিস করে যেতাম। জাস্ট অসাধারণ এক কথায়। তো তোমরা প্লিজ এলে অবশ্যই কিন্তু এই বরন্তীতে একদিনের জন্য এসো। এখানে আসলে দুটো জিনিসই মেন, যে বরন্তী লেক আর বরন্তী পাহাড়। তো বরন্তী পাহাড়ে ওঠা যায় না, তো সেই জন্য উঠে কিছু দেখাতে পারবো না, দূর থেকে দেখিয়ে দিলাম। আর বরন্তী লেক তো দেখলেই আমার ভিডিওতে। তো চলো, ঘড়িতে বাজছে প্রায় 5টা, অন্ধকার হয়েও আসছে। এবার থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আমরা তো বুকিং করে আসিনি, এবার থাকার প্ল্যানিংও ছিল না। ইনফ্যাক্ট ভেবেছিলাম বেরিয়ে যাবো বরন্তী দেখে। তো মোটামুটি বরন্তীর আশেপাশে অনেকগুলো জায়গা শুনলাম আছে, তো সেটা কালকে দেখতে যাব আমি আর রাজদীপ। তো এখন ডিসাইড করলাম যে আমরা আজকে এসছি যখন এত দূর, তাহলে আজকে দিনটা থেকে যাই, থেকে কালকে সকালে চেক আউট করে একবারে ওইগুলো দেখে দেন বাড়ি বেরিয়ে যাব। তো সেই জন্য এখন যাচ্ছি রুম নিতে। দেখি কোথায় উঠি, একটা সস্তায় পুষ্টিকর হোটেল দেখে সেখানে উঠবো। কোথায় উঠছি না উঠছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা হচ্ছে একদম হোটেলে গিয়ে। টাটা।